ঢাকার যানজট নিরসনে শহরের বাইরে 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হবে বলে জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। তিনি বলেছেন, এতে বাস যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্তাহীনতা দুটোই বাড়বে। তাই টার্মিনালগুলো রেখে ঢাকার বাইরে বাস ডিপো করার পরামর্শ হাদিউজ্জামানের। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। ঢাকার 4টি আন্তজেলা বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে ডিপোতে। সেই সাথে বাস মেরামত সহ সব কাজই হয় এখানে। এসব কারণে টার্মিনালে স্থান সংকুলান না হওয়ায় রাস্তার ওপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বাস। এতে যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এমন পরিস্থিতিতে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে, গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী টঙ্গীতে এবং গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, টঙ্গী টার্মিনাল প্রস্তুতের আগে মহাখালীর জন্য পূর্বাচলে অস্থায়ী বাস ডিপো করা হবে। আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা, ডিপোটা ওখানে আমরা করে ফেলবো। সেই ডিপোটা কিন্তু স্থায়ী নয়, আমি আবার বলছি, অস্থায়ীভাবে রাখা হবে। পরবর্তী স্থায়ীভাবে যখন আমাদের আমিন বাজারে একটা প্রজেক্ট আছে সেটাকে আমরা কাজ করব, তখন যাবে। ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী 3 মাসের মধ্যে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হবে। মিনিমাম একটা সুযোগ সুবিধা, তাদের বসার জায়গা, তাদের টয়লেট ফ্যাসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সেগুলো নিশ্চিত করতে হবে। যানজট নিরসনে সরকারের নেয়া উদ্যোগকে স্বাগত জানালেও বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে দ্বিমত আছে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামানের। পুরো টার্মিনাল নিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না। এগুলো ডেপো হিসাবে আপনি ফাংশন করেন। 50 জন যাত্রী যদি আবার 50টা ছোট ছোট পরিবহনে ঢাকার মধ্যে ঢোকার চেষ্টা করে, তাহলে তো যে যানজট নিরসনে আমরা চেষ্টা করছি এটাও একটা যানজটের কারণ হয়ে যেতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। আবার যাত্রী সাধারণকে আপনি রাত্রে যখন টার্মিনালে নামিয়ে দিলেন, এই যাত্রীরা শহরতলিতে যে ঢুকবে তাদের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, এটা তখন আরেকটা বড় একটা প্রশ্ন কিন্তু চলে আসবে। যাত্রী, বাস মালিক, শ্রমিক সহ সব অংশীজনের কথা বিবেচনা করে নতুন বাস টার্মিনাল ও ডিপো নির্মাণের পরামর্শ এই বিশেষজ্ঞের। জনদুর্ভোগের কথা যদি আমি বলি এবং শহরের মধ্যে যানজটের যে চাপ, জনচাপ, এটা নিরসনের জন্য আমার ধারণা যে আমাদের যে মাইন্ডসেট, যারা পরিবহনের নেতৃত্ব দেন বা পরিচালনা করেন, এই পরিবর্তনটা করতে হবে। এবং আমি যেটা দেখেছি খুব কাছ থেকে, যে সরকার প্রধান যেভাবে আসলে এর পিছনে শ্রম দিচ্ছে, এটা একটা অনন্য দৃষ্টান্ত। ঢাকার যানজট নিরসনে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার তাগিদ তার। মনে হয় সাস্টেনেবল এবং টেকসই। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।